মানুষের জীবনে একটা করে লক্ষ্য আছে। মানুষ যদি তার নিজের লক্ষ্য পূরণ করতে না পারে, আস্তে টং টং ঘরে চলে, মানুষ তার নিজের লক্ষ্য জীবনে পরিপূর্ণ করতে না পারলে মানুষের জীবনে সব থেকে দুঃখ নেমে আসে। তবে হ্যাঁ, লক্ষ্য আপনার পরিপূর্ণ হবে যদি লক্ষ্যটা ঠিক থাকে। কেন? ছোট্ট ছেলে যে মায়ের কোলে শুয়ে দোলা খায়, তার লক্ষ্যটা কি? শিশুর দেখি যে লক্ষ্য মাতৃদুগ্ধ পানে, মাতৃদুগ্ধ পানে। মাতালের লক্ষ্য দেখি মদের সন্ধানে, মদের সন্ধানে। আগে আমার গাড়ি যে চালাতো না, তা ও তো বাইরে যায়, এই যে এখানে এসছি, এখানে কোথায় মদ পাওয়া যায় আমি কি জানি? ও বেটা ঠিক গাড়ি ঠেকে দিয়ে, কিরে তুই কোথা পেলি? বলে আমি সব জানি, খুঁজে চলে যাই। শিশুর দেখি যে লক্ষ্য মাতৃদুগ্ধ পানে, মাতৃদুগ্ধ পানে। মাতালের লক্ষ্য দেখি মদের সন্ধানে, মদের সন্ধানে। বানরের লক্ষ্য দেখি ফলেরই বাগান, ফলেরই বাগান। শকুনের লক্ষ্য দেখি ভাগাড়ের সন্ধান, ভাগাড়ের সন্ধান। শিয়ালের লক্ষ্য মরা নিয়ে টানা টানি, টানা টানি। নিন্দুকের লক্ষ্য দেখি পর নিন্দা গ্লানি, পর নিন্দা গ্লানি। সতী খুঁজে পুঁজিবারে পতির চরণ, পতির চরণ। অসতের লক্ষ্য হরে কিসে পরের মন, কিসে পরের মন। এই জগতে বারে বারে যেদিকেতে চাই, যেদিকেতে চাই। পৃথক পৃথক লক্ষ্যের মানুষ দেখিবারে পাই, দেখিবারে পাই। কারো লক্ষ্য উচ্চ কারো নিচ অতি ঘৃণ্য, অতি ঘৃণ্য। কেহ বা বিদ্রুপের পাত্র, কেহ ধন্য ধন্য। ধন্য ধন্য। সব লক্ষ্য মাঝে কার লক্ষ্য শ্রেষ্ঠ বলে মানি, শ্রেষ্ঠ বলে মানি। যার লক্ষ্য আমার গৌর গোবিন্দের রাঙা চরণ দুখানি, তাই গৌর গোবিন্দে চরণ দুখানি। লটারির টিকিট কাটছে সবাই, কিন্তু সকলে পাবে না। কেন? বুড়ো বয়সে বসে খাবেন বলে ব্যাংকে অনেক টাকা জমিয়েছেন, মরার পরে পরপারে গিয়ে কি খাবেন সেই ব্যাংকের টাকা কোথায়? সেখানে একটু জমাতে হয়। কেন? গ্রামের কমিটি যারা হরিনাম দেয়, সন্ধেবেলা বামনগাছির কমিটি আমার কাছে গিয়েছিল একপালা গানের জন্য। বলছে দাদা হরিনাম করতে হয় ভিক্ষা করে মানুষের দরজায় ঘুরে, তা কেউ দেয় টাকা, কেউ দেয় চাল, আর কেউ দেয় মনে যা আসে তাই মুখ ভরে গাল দেয়। বিনা হাতে আমাদের ফেরায়নি, দেয়, গাল হলেও দেয়, না বলবো নি, দেয়। এখন কথা হলো, এই যে মানুষের দরজায় গিয়ে যে ভিক্ষার ঝুলিটা পেতে দাঁড়ায়, তা একজনা 21 টাকা দিয়েছে আর 500 চাল। 21 টাকা হরিনামে ভিক্ষা দিয়ে লটারির টিকিট কাটছে 30 টাকা দিয়ে, বলে আমি 1 কোটি চাই। এই 21 টাকার সুদ কি 1 কোটি নাকি? ভগবানের ব্যাংকে টাকা জমা, তবে তো সুদ পাবে। তুমি জমাওনি, শুধু পাবে বলেছিল। এ কি রে? চাইলে গরিব হওয়া যায়, চাইলে বড় লোক হওয়া যায় না। চাইলে ডাক্তার মাস্টার হওয়া যায়, চাইলে ভক্ত হওয়া যায়। ভক্ত হওয়া বড় শক্ত। পণ্ডিত রয়েছে বসে, গাছের ফল গাছে রয়েছে, বৃন্ত পড়েছে খসে। জীবনে সবকিছু অর্জন করা যায়, জীবনে চাইলে চিটিংবাজ হওয়া যায়, কিন্তু সৎ থাকা জীবনে বড় কষ্টের। জীবনে সৎ কে জানো? যুধিষ্ঠির মহারাজকে প্রশ্ন করেছিলেন ধর্মরাজ যম, তুমি তো আমার পুত্র, বলো তো যুধিষ্ঠির সৎ কে? যুধিষ্ঠির মহারাজ এক বাক্যে উত্তর দিয়েছিল, জীবনের সুযোগ পাইনি যে। সুযোগ পেলে মানুষে অসৎ হয়ে যাবে, সুযোগ যে পাইনি সে সৎ আছে। হ্যাঁ, তাই জীবনে যত সুযোগ কম নেবেন তত ভালো থাকবেন। লোকে আমায় নিন্দা করুক, সে নিন্দা নয় মিছে, সবার নিন্দা সয়ে নিয়ে রব সবার পিছে। কেন জানেন? সবসময় মনে রাখবেন, জীবনে সবাই একটা লক্ষ্যের দিকে ছুটে চলছে, সবাই নিজের গন্তব্যস্থলে ছুটে চলছে, কিন্তু গন্তব্য যদি ঠিক না হয় লক্ষ্য পূরণ হবে না। যে বাড়ির ঠাকুমা কোনোদিন হরিনাম নেয়নি, গুরু দীক্ষা নেয়নি, ভগবানের চরণে প্রণাম জানায়নি, সেই ঠাকুমার পায়ে হাত দিয়ে নাতনি যখন প্রণাম করে, ঠাকুমা তার নাতনিকে আশীর্বাদ করছে, তুই 100 ছেলের মা হ। শালা একটা নিয়ে পারেনি, ওটা পাড়া জ্বালিয়ে দিচ্ছে।
বলে 100 ছেলের মা, কি রে এই আশীর্বাদ হইলে তো অভিশাপ। কাকে আশীর্বাদ বলে? সত্য কহিবে বিনয়ী হইবে, না করিবে পরধনে আশ, ইথে যদি মুক্তি না মিলে তো জামিন রইল তুলসী দাস। যারা দূর থেকে এসেছেন বাইক নিয়ে, এক পকেটে মোবাইল রেখেছেন, আরেক পকেটে গীতা রাখুন, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। এক রবিবার করে বাড়ির সবাই মিলে মাছ মাংস কিনে খান, আরেক রোববার করে ভগবানের মন্দিরে গিয়ে প্রসাদ পান, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মাসে একদিন করে সবাই মিলে সিনেমা দেখতে যান, মাসে একদিন করে হরিনাম শুনতে যান, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। আমি বলি কি, মরার পরে বুকে গীতা দিয়ে কি হবে যদি বেঁচে থাকতে গীতা না পায়? মরা বাড়িতে গিয়েছি, দেখি লোক সব লাইন দিয়ে চলে গেছে, মিষ্টির প্যাকেট, আর যে লোকটা মুড়ে লম্বা হয়ে শুয়ে আছে বুকের উপরে গীতা দিচ্ছে, আর বৌমা শ্বশুরের পার কাছে বসে আছে, বাবা চলে গেলে, বাবা চলে গেলে, আংটি খুলে নিচ্ছে, কান্নার নাটক করছে। মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই, এ দেহ তোর পচা দেহ, গরম কিসের ভাই? এত সুন্দর দেহ পেয়েছ কৃষ্ণ ভজনের জন্য, এত সুন্দর দেহ পেয়েছ নিতাই গৌরের ভজনের জন্য, দেহটাকে কাজে লাগাও, দেহ কাজে লাগাও। বাড়ির দরজায় ভগবানের নাম লিখে রাখো, জয় নিতাই, হরে কৃষ্ণ, জয় গৌ, রাধে রাধে। তোমার বাড়িতে অমঙ্গল প্রবেশ করবে না। তুমি তা না করে টুম্পা, ঝুম্পা, আবি, আর নাম পেলেনি, আর নাম পেলেনি। যে ছেলে তোমাকে ঝেঁটা দেবে তুমি তার নাম রেখেছো বাড়ির উপর। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। সবসময় মনে রাখবেন, জগতে যাই কিছু করুন না, সবকিছুর পিছনে একটা করে উদ্দেশ্য থাকবে। আজকে দেখুন আমাদেরকে যে চালটা দেওয়া হয়েছে, এরকম চাল তো অনেক জায়গাতে গেলেই আমাদেরকে ভোজ্য হিসেবে দেয়, চাল দেয়, সবজি দেয়, তেল দেয়। আচ্ছা বলো তো, যে চালটা ভগবানকে সংকল্প করে দেওয়া হয়েছে, সেই চালটা কি বাড়িতে নিয়ে গিয়ে মাছের ঝোল ভাত খাওয়ার জন্য? না। কেন? ওটা ভগবানের ভোগ দেওয়ার জন্য দেওয়া হয়েছে। ভোগের আগে খেলে কঠিন রোগ হয়, খুব সাবধান, খুব সাবধান। তুমি বাজারে গিয়ে তোমার বাড়ির ছেলের জন্য ভালো বিস্কুটটা কেন? তুমি বাজারে গিয়ে তোমার বাড়ির মেয়ের জন্য ভালো চকলেটটা কেন? তুমি বাজারে গিয়ে যেদিনকে তুমি ভগবানের জন্য ভালো মিষ্টিটা সবার আগে কিনবে, সেদিন তুমি বুঝবে ভগবানের প্রতি তোমার ভালোবাসা তৈরি হয়েছে একটু। আর তা যদি না করো, এখনো তুমি বুঝবে তোমার ভালোবাসাটা তৈরি হয়নি তার চরণে। হ্যাঁ, ঠাকুরের চরণে ফুল দিয়ে দিলেই ঠাকুরকে ভালোবাসা হয় না। বনের ফুল নয়, মন থেকে ফুল তুলে দাও, তবে তো ভগবানকে ভালোবাসো। লিখতে গিয়ে কবি লিখেছিলেন না, বিখ্যাত গান আছে শ্রীকুমার চট্টোপাধ্যায়ের, খুব বিখ্যাত গান, একটা রেতে বেঁধে দিলে দোতারা দিশু, একটা রেতে বেঁধে দিলে দোতারা দিশু, তুমি একই দেহে রাম কৃষ্ণ সুমধু, তুমি একই দেহে রাম কৃষ্ণ সুমধু। অনুধ্বনি। একটা রাতে বেঁধে দিলে দোতারার একটা রাতে বেঁধে দিলে দোতারার নদীতে নেয়ে দেহ শীতল হয়, বৃন্দাবনে কুঞ্জ ছুঁয়ে প্রেম যমুনা সরজ নদীতে নেয়ে দেহ শীতল হয়, বৃন্দাবনে কুঞ্জ ছুঁয়ে প্রেম যমুনা বল শান্তি পারি তুতি করে ক্লান্তি
হলো শান্তিবাদী দুটি করে ক্লান্তি হলো আর কৃষ্ণ সুমধুর কৃষ্ণ জীবে শিবে এক করি ঘোচালে বিভেদ সরল কথা শুনে তোমার গেল পঞ্চভেদ জীবে শিবে এক করি ঘোচালে বিভেদ সরল কথা শুনে তোমার গেল পঞ্চভেদ অবতার বরিষ্ঠায়া তোমারে প্রণাম আর একই দেহে কৃষ্ণ তুমি একই দেহে রাম অবতার বরিষ্ঠায়া তোমারে প্রণাম একই দেহে কৃষ্ণ তুমি একই দেহে রাম শান্তিবাদী দুটি করে ক্লান্তি হলো শান্তিবাদী দুটি করে ক্লান্তি হলো আর কৃষ্ণ সুমধুর একটা রাতে বেঁধে দিলে একটা রাতে বেঁধে দিলে পড়াশোনা করে যে বলো 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 হ্যাঁ ঠিক আছে পড়াশুনো করে যে গাড়ি ঘোড়া চড়েছে এখন দেখছি এরা পড়াশুনো করেনি ওদেরই বড় বড় গাড়ি যে পড়াশুনো করছে ও ট্রেনে উঠে লজেন্স বিক্রি করছে এমএ পাস চায়বালা আর যে পড়াশুনো করেনি তার 30টা গাড়ি হ্যাঁ মনে রাখবে শিক্ষা যদি নাঙল চালায় মূর্খ যদি করে দেশের শাসন অনিবার্য হবে ভাই এই সমাজের পতন কেউ আটকাতে পারবে না যাকে যে জায়গায় খাটে কেউ বা মাঠে কেউ বা ঘাটে কেউ রাজপাটে ওই খাটে কি কুবজা খাটে যে খাটে রাধা রানী খাটে হ্যাঁ সবসময় মনে রাখবেন জগতে যাই কিছু করুন কোনোদিন ঈশ্বরের সত্তাকে ভুলে গেলে চলবে না ঈশ্বরের সত্তাকে ভুলে গেলে চলে না ঈশ্বরের সত্তাকে ভুলে যদি কেউ যায় সে জীবনে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবে না কেন মন্ত্রী থেকে শুরু করে ডাক্তার মাস্টার পুলিশ উকিল ব্যারিস্টার সবাই যখন নিজের কর্মজীবন শুরু করে ভগবানের নামে শপথ করে শুরু করতে হয় নিজের কর্মজীবন কদিন আগে ভারতবর্ষের ক্যাবিনেটে যত মন্ত্রী আছে সবাই শপথ নিচ্ছিল এমনকি প্রধানমন্ত্রী পর্যন্ত রাষ্ট্রপতি পড়িয়ে দিচ্ছেন শপথ বাক্য পাঠ করছে আমি অমুক ঈশ্বরের নামে শপথ করে বলছি আমি আমার দায়িত্ব কর্তব্য যথাযোগ্য সম্মানের সঙ্গে পালন করব কেন ঈশ্বরের নামে শপথ না নিলে দায়িত্বের প্রতি দায়িত্ব বোধ জাগে না বলো যে ছেলেদের বিয়ে হয়েছে বাড়িতে যখন নতুন বৌমার হাতে এই ভাতের থালায় সাজিয়ে দেখি বলো কে ভাত কাপড় ও হাতে দিয়ে বলে আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম ভালো করে দেখেছেন কি ভাত কাপড়ের দায়িত্ব নেওয়ার সময় বড় যে পিতলের থালাটা থাকে ভাত ওর পাশে একটা মাছের মুড়োও থাকে মনে মনে কি বলে যাতে তুমি এই সংসারের মাথা চিবি খেতে পারো আমি সে দায়িত্বও নিলাম শালা এ ভাত কাপড় হইল
হ্যাঁ, এ কি ভাত কাপড়? ভাত কাপড়ের দায়িত্ব যেমন নিচ্ছ, সেই সঙ্গে নিজের স্ত্রীকে এটা বলো, আজ থেকে তুমি আর আমি মিলে ভগবানের চরণ স্মরণ করব, যাতে তোমার ঈশ্বরের চরণে ভক্তি জন্মায়। আমি সে দায়িত্বটাও নিলাম। ভাত কাপড়ের দায়িত্ব নেওয়া তুমি কে? কে তুমি? ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। যে মায়েরা প্রত্যেকদিন স্নান করে স্বামীর নাম নিয়ে সিঁদুর পরেন, আপনার স্বামীর আয়ু বর্ধনের জন্য আপনি কেউ নয়। সিঁদুর যদি পড়তে হয় ভগবানের নামে পড়ুন, যে আপনার স্বামীকে সুস্থভাবে ঘরে ফিরিয়ে আনবে। আসল জায়গাটায় নাট কেটে গাছের গোড়াটা কেটে দিয়ে উপরে জল দিলে হয় নাকি? কোনো দিনের জন্য হয় না, গাছের গোড়ায় জল দিতে হবে, তবে তো গাছটা বাঁচবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বিয়ের নির্ঘণ্ট উপস্থিত হয়েছে। নিতাই চাঁদের সঙ্গে পাকা কথা হয়েছে। ঘটককে উদ্ধারণ দত্ত, ছেলেকে নিতাই চাঁদ, মেয়েকে বসুধা, মেয়ের বাবাকে সূর্যদাস পণ্ডিত। 2024 সালে ঘটককে ফেসবুক, শুধু ফেস, শুধু ফেস। যতই চ্যাটিং করো, যতই ডেটিং করো, সেটিং কিন্তু উপরওয়ালার হাতে। উপরওয়ালা যদি চায় তুমি মেথরের বউ হবে, কিচ্ছু করার নেই। এই যে ওখান থেকে হয়ে যাচ্ছে। যতই তুমি আমার, আমি তোমার, সকালবেলা আই লাভ ইউ, বিকেলবেলা আই হেট ইউ, যাই বলো না কেন, কিচ্ছু করার না, কিচ্ছু করার না। হ্যাঁ, আনন্দ আনন্দ মহানন্দ। আর যখন আসছিলাম মা ব্রিজটা পেরিয়ে, ওই যে কলকাতা পাটুলি পেরিয়ে, ওরে বাবা, এইরকম করে হাতে হাত ধরতে নিয়েছিল, যদি হারিয়ে যায়। আমি মনে মনে ভাবছি, যে হাত তুমি ওর হাতে ধরেছ, এই এক শিখি হাত তুমি যদি ভগবানের দিকে বাড়িয়ে দিতে, ভগবান তোমার হয়ে যেত। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেছিলেন, এখনো যদি হিন্দু সজাগ না হয়, হিন্দুদের গর্ভের সন্তান পর্যন্ত নিরাপদ নয়। মনে রেখো কথাটা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বিয়ে গেছে, বিয়ে আয়োজন করো। বাজারে 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 তুই গোপালটা, হ্যাঁ, তুলসী মালা পড়ছিস? তুই বয়সটা বাড়ুক রে। আমি পড়লাম মালা, পাড়ার লোকের বেঁধে গেল জ্বালা। ব্যাপারটা বুঝলি? মালা তো আমি পড়ছি, তোমার জ্বালা কিসে? বলে না, আমি তো পড়িনি। বলছিলাম তুইও পড়বি নি। শোনো, বাঙালি কোনোদিন লুঙ্গি পরবে না। লুঙ্গি কে পরবে? লুঙ্গি পরবে খালেদ মিয়া, হাসিম মিয়া। লুঙ্গি পরলে হাওয়াটা ভালো যায়, অবশ্য খোলা আছে, ভালো। লুঙ্গি পরবে না। হ্যাঁ, বাজারে 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 বাজারে। মায়েরা কোথায়? শাক বাজাও লুদাও নিতাই চাঁদের হবে বিয়ে, শাক বাজাও লুদাও নিতাই চাঁদের হবে বিয়ে, শাক বাজাও লুদাও নিতাই চাঁদের হবে বিয়ে, শাক বাজাও লুদাও নিতাই চাঁদের হবে বিয়ে। বাজারে 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 হরি হরি বল, হরি বাজারে 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 বাজারে। উদাহরণ দত্ত ছুটে গিয়ে বলছে, আমার প্রভুর বিয়ে আমি নিমন্ত্রণ দেবো, 10টা গ্রামের লোক খাওয়াবো। নিত্যানন্দ 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 নিমন্ত্রণ পরিবারে উদ্ধার হয়ে যায়, পরিবারে উদ্ধার হয়ে যায়, নিমন্ত্রণ পরিবারে উদ্ধার হয়ে যায়, নিমন্ত্রণ পরিবারে উদ্ধার হয়ে যায়। মায়েরা কোথায়? তোমরাও আসবে, তোমরাও আসবে,
ছেলে বিয়ে করতে যায় মাকে যেতে নেই কেন? আমি যদিও বিয়ে করতে এখনো যাইনি, কিন্তু শুনেছি নাকি মাকে যেতে নেই। কেন মা যাবে না কেন? এ বড় বাজে জিনিস, বড় বাজে জিনিস। ছেলের বিয়ে নাকি মাকে যেতে নেই। শোনো, এইসব বাজে ভাবনা বাদ দাও। মা যদি ছেলেকে জন্ম না দিত, বিয়ে করার জন্য ছেলেটা আসতো কোথার থেকে? আকাশ থেকে পড়তো? এইসব কুসংস্কার বাদ দাও। জীবনে কোনোদিন 4 জায়গায় আমিষ খাবে না, জন্মদিনে, অন্নপ্রাশনে, মরা বাড়িতে, বিয়ে বাড়িতে। আর এই 4 জায়গায় বেশি করে লোক মাংস খায়, ঢুকছে। জন্মদিনেও মাংস খাচ্ছে, অন্নপ্রাশনের মাংস খাচ্ছে, শ্রাদ্ধ বাড়িতেও মাংস খাচ্ছে, বিয়ে বাড়ি ওরে মাংস রে। হ্যাঁ, খেউনি তো সোজা নয় জীবনকে সুন্দর করা। হ্যাঁ, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারা পথযাত্রী যাবেন, আপনারাও আসবেন, পথযাত্রী যাবেন। হরি 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 বলে হরি 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 বলে আপনারাও আসবেন, হরি 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 বলে আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন। নিত্যানন্দ 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 নিত্যানন্দ। সুন্দর করে জল এনে নিতাই চাঁদকে স্নান করিয়ে দেওয়া হলো। যে শিলটার উপর দাঁড় করিয়ে নিতাই চাঁদকে স্নান করানো হয়েছিল, ওই শিলটা এখনো পর্যন্ত অম্বিকা কালনায় আছে। গেলে দর্শন করবেন, বর্ধমানে রাখা আছে অম্বিকা কালনায়। শিলটার উপরে প্রভু চরণের চিহ্ন আছে। হ্যাঁ, মানুষ যখন কেউ মরে যায়, মরা পুড়োতে গেলে নাকি মরা পুড়িয়ে স্নান করে ঘরে ঢুকতে হয় বলে, তাই তো? তাহলে একটা মরা পোড়াতে গিয়ে তুমি চান করে ঘরে ঢুকলে, আর তুমি যে খাবার টেবিলে বসে গোটা গোটা মরাগুলো খাচ্ছ, তখন কি হবে? গোটা মুরগি, গোটা খাসি, টিকটিকি, গিরগিটি, সাপ, ছুঁচো, ব্যাগ, ইঁদুর তুমি সব সবার করে দিচ্ছ এক পাশ থেকে। তখন কি হবে? তখন দোষ হয়নি? ও মরা পুড়োতে গেলে চান করতে হয়, টেবিলে বসে মরা খেলে দোষ হয়নি। শোনো, আমার বাবা বলতেন, যে মুখে হরি নাম হয়, যে মুখে কৃষ্ণ নাম হয়, যে মুখে ভগবানের কথা হয়, সেই মুখ যদি বিড়ি, তিরঙ্গা, তামাক, গুটখা, সিগারেট, শিখর, বিমল খায়, ওকে মুখ বলেন, ওকে বলে ভাগাড়। কীর্তনও করবে আর বিড়িও খাবে, ওরে কীর্তন রে। বলে না, একটু বিড়ি খেলে গলাটা ভালো থাকে। বিড়ি হচ্ছে স্বর্গের সিঁড়ি, খাও খাও, বুঝি করে খাও। হ্যাঁ, ভগবানের নামের নেশা যে করেছে, সে অন্য কোনো নেশা করবে না, তবেই তো নেশা, নাকি? মানে কেমন নেশা? আর আমরা যারা ভক্তি পথে আছি, আমাদের নতুন একটা ফ্যাশন এসছে এখন, কিরকম জানেন? হ্যাঁ, 12 মুন্ডা একটা পরে, লাল চেক একটা গেঞ্জি পরে, একটা হাতে জপের মালা নিয়ে সোজা বাজারে চলে যাবে। কি রে, আলু কত রে বল? পটল, ঝিঙে, তুই কোনটা করছো? মালা করছো না পটল কিনছো? জপের মালা হাতে নিয়ে রাস্তায় যেতে নে। মালা হচ্ছে গোপনের বস্তু। যাইবে দক্ষিণে, বলিবে পশ্চিমে, দাঁড়াই উত্তর মুখে, গোপনের প্রেম গোপনে রাখিবে, থাকিবে পরম সুখে। এ কথা দ্বিজ চণ্ডীদাস ঠাকুরের শ্রীমুখে। কেমন করে ভগবানকে ডাকেন এটা কাউকে বলতে নেই, পাড়ার লোককে দেখিয়ে দেখিয়ে বলবেন নাকি? হ্যাঁ, আপনি যাকে ডাকবেন তার ব্যাপার, যে ডাকবে তার ব্যাপার, অন্য কাউকে জানাবেন না, তৃতীয় ব্যক্তি কেউ যেন না জানে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা সুন্দর করে সেজে গুজে নিতাই চাঁদ চলে যাচ্ছে বিয়ে বাড়ি। এবার বর এলো বলে পড়ে গেল সারা, বর এলো বলে পড়ে গেল সারা, বর এলো বলে পড়ে গেল সারা, বর এলো বলে পড়ে গেল সারা। তাহেরি সূর্যদাস হলো দিশাহারা, তাহেরি সূর্যদাস হলো দিশাহারা, তাহেরি সূর্যদাস হলো দিশাহারা, তাহেরি সূর্যদাস হলো দিশাহারা। বর বুঝিয়ে নেব, বর বুঝিয়ে নেব, বর বুঝিয়ে নেব, বর বুঝিয়ে নেব, বর করতে হবে, বর বুঝিয়ে নেব, বর করতে হবে। হরি 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 বলে হরি 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 বলে বরান করতে হবে, হরি হরি বলে বরান করতে হবে। বর বুঝিয়ে নেব, বর বুঝিয়ে নেব। নিত্যানন্দ 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 নিত্যানন্দ। বরণ করার জন্য কে দাঁড়িয়ে আছে? শাশুড়ি মা দাঁড়িয়ে আছে, মেয়ের মা জামাইকে বরণ করবে। আশ্চর্য কি, জামাইকে বরণ করার জন্য দাঁড়িয়ে আছে। যদি জামাই পছন্দ হয়, মনের মতো হয়, তাহলে জামাইয়ের মুখে নলেন গুড়ের মিষ্টি ঠুসে দেবে।
আর যদি জামাই পছন্দ মতো না হয় মিষ্টি খাওয়ানোর চামচ দিয়ে জামাইয়ের ঠোঁট কেটে দেবে। জামাই এসে দাঁড়িয়েছে, এ জামাই পছন্দ না হয় কোনো উপায় আছে? 7 ফুট জামাই, শাশুড়ি 3.5 ফুট। জামাইকে যে বরণ করবে কপাল পর্যন্ত বরণ ডালা গেলে তো করবে, যাচ্ছেই তো নি। জামাই 7 ফুট, শাশুড়ি জামাইয়ের কোমরের কাছে পড়ে আছে। ও বাবা একটু কপালটা নামা, একটু বরণ করবো। বাবা নিতাই চাঁদ বলে উঠছে, সন্তান কোনোদিন মায়ের কাছে বড় হয় না, ছোটই থাকে। নিতাই চাঁদ যেই কপালটা নামিয়েছে, শাশুড়ি মা বরণ ডালাটা নিতাই চাঁদের কপালে ঠেকিয়েছে। আস্তে বরণ করতে হয় কোন দিক দিয়ে মা? বাঁ দিক দিয়ে। দেখবে যখন ভগবানকে বরণ করা হয় তখন কিন্তু বাঁ দিক দিয়ে করা হয়, ডান দিক দিয়ে করা হয়। মানুষকে বরণ করার সময় বাঁ দিক দিয়ে করা হয়। শাশুড়ি মা কিন্তু বুঝে নিয়েছে আমার ঘরের দরজায় যে দাঁড়িয়েছে সে এই 5 জনের মতো রক্ত মাংসের গড়ার ছেলে নয়, তাই সে কিন্তু ভুল করছে না, বাঁ দিক দিয়ে নয় ডান দিক দিয়ে বরণটা করছে। হ্যাঁ, বরণ করে যতন করে বর ঘরেতে তুলিল, সকলার মনে বড়ই আনন্দ বাড়িল, আনন্দ বাড়িল। বর বরণ করে ঘরে উঠে গেছে, বরকে ছাদনা তলায় বসতে দেয়। আসতে যেখানে দাঁড়িয়ে নিতাই চাঁদের বিয়ে হয়েছিল ছাদনা তলা, ওটা হচ্ছে কুলতলা, কুল গাছের গোড়া। কুল গাছটা আজও পর্যন্ত আছে অম্বিয়া কালনায়, 542 বছর বয়স হয়েছে, এখনো আছে, এখনো কুল হয়, গাছটা মরেনি। একটা করে খোলস ছেড়ে যায়, আবার ভেতর থেকে একটা আমরা নিজে দর্শন করেছি, ওখানে বসেও ছিলাম কিছুক্ষণ। আর মেয়ের কটা বান্ধবী আছে, ওরা একবার সব থেকে হাড়ে বাচ্চা। মেয়েরা মেয়েদের চরম শত্রু। হ্যাঁ, কোনো মেয়েই চায় না আমার থেকে আমার বান্ধবীর বর দেখতে ভালো হোক। ওরা গিয়ে টোন খাচ্ছে, প্রিয়ারে তোর বর এলো রে, প্রিয়ারে তোর বর এলো রে। ঠিকই আছে, ঠিকই আছে, নাকটা একটু মোটা না, বাকি সব ঠিক আছে। চুল নেই, চুল নেই, একদম চুল নেই, বাকি সব ঠিক আছে। ওকে ঢাকাচ্ছি, প্রিয়ারে তোর বর এলো রে, এলো টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দি। প্রিয়ারে তোর বর এলো রে, প্রিয়ারে তোর বর এলো রে, এলো টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দিয়া। এই প্রিয়া কোন দেবতা, এইবারে এতক্ষণ পর্যন্ত উপহাস্য করছিল, এবারে সত্যিটা বেরোচ্ছে। কোন দেবতা করলি পূজা, তুই মেলিয়া মন বর, কলিয়া মন বর, সেই দেবতার করব পূজা, পাব মোর মনোহর। কোন দেবতা করলি আমার